ব্যবসা যারা করে নারী পাচার চক্র, সেই সব লোকেরা মিলে আর কি কোনো একটা কয়েকজন মেয়েকে আর কি ধরে নেয়, ধরে নিয়ে সেই নিয়ে গল্পটা ধরে নেয়, সেটাই ছানবিন করতে করতে পুলিশের মানে পার্সোনাল লাইফে এফেক্ট হয়। ওই ওনার হাজব্যান্ড আছে, বাচ্চা আছে, মানে তাদের উপরে এফেক্ট হয়। তারপরে উনি সেখান থেকে আবার ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়িয়ে লাস্টে শেষ মুহূর্তে ওনারা সেই ওনাদের করতে পারবেন কিনা সেটা লাস্ট দিনে বোঝা যায়। ছবিটা করতে গিয়ে কতটা এনজয় করেছো? অ্যাক্টিং তো মানে অ্যাক্টিংয়ের সময় শুটিংয়ের সময় মজাই হয়েছে, আমরা সব মজা করে করেই করেছি। আচ্ছা, এটা তো একটি সামাজিক যেমন পরিপ্রেক্ষিতে, হ্যাঁ। যেমন নারী চক্র একটা নারী খুব, পাচার চক্র। হ্যাঁ, তো এই চক্রটি আমাদের দেশে এখনও সক্রিয়। তবুও অনেক সময় দেখা যায় যে মেয়েরা এই চক্রের ফাঁদে পা দেয়। এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই চক্র আসলে ওরা এমনভাবে ফাঁদ পাতে না, তাতে বোঝা যায় না যে মানে মানে মেয়েটা সেই ফাঁদ দিয়ে আর কি পাটা দিচ্ছে, মানে এত সুন্দরভাবে ওরা বলে দেয়। সেই চক্করে ফেসে যায় বিভিন্ন, কখনো কখনো গরিব মেয়েরা চাকরির জন্য, কখনো কেউ ভালোবেসে, কখনো বিভিন্ন কারণে গরিব মানুষ তাকে বাবার চিকিৎসা করাবে বলে কোনো কেউ নেতা কিংবা কেউ সমাজের বড় বড় যারা, তারা কেউ হেল্প করছে বলে যদি কোনো মেয়েকে ডাকে, সে তো যাবেই। তখন কি যদি কোনো চক্করে সে ফেসে যায়, সেটা তার দোষ নয়, সে বিশ্বাস করেই তো গেছে, কারণ তার তো সেখান থেকে বেরোবার ব্যাপার, সেই কাজটা তাকে করতে হবে। তার বাবাকে কেউ কারো বাবাকে হয়তো চিকিৎসার জন্য করছে, কেউ ফ্যামিলিকে বাঁচাবার জন্য করছে, কেউ চাকরির জন্য করছে, কেউ পড়াশোনার জন্য করছে, কতজন কত কারণে ফেসে যায়। শুটিংটি কোথায় কোথায় হয়েছে এবং এর কিছু যদি হ্যাঁ, শুটিংটা হয়েছে আপনার বকখালিতে হয়েছে, আপনার সাথে ওইখানে একটা বাগানবাড়িতে হয়েছে, তারপরে আপনার রায়চক। আচ্ছা, এখানে দেখা গেছে দুজন লিজেন্ডারি অ্যাক্টর ছিলেন, একজন রজতাভ দত্ত আর একজন সুব্রত দত্ত। তো এই দুজনের কাছ থেকে আপনি কি শিখেছেন? মানে অভিনয় থেকে কিছু শিখতে পেরেন? ওনারা তো মানে অ্যাক্টিং করেন না, ওটাই যা শোনেন সেটাই ওনার ভুলে খেয়ে নিয়েছে। মানে অনেক কিছু শেখার আছে আমাদের কাছে, করতে গিয়ে অনেক কিছু শেখার আছে, সাবলীলভাবে বলা, কোনো কিছু ইজি হবে, মানে যে কোনো কঠিন জিনিস কত ইজি করে প্রেজেন্ট করা যায় ওদের সামনে, সেটা ওনাদের দেখলে বুঝতে পারে। মানে আর তারপরে তো ইনোভেটিভ, মানে নিজের ভেতর থেকে ওনাদের আইডিয়া বেরোয়, মানে এইটা এখানে এরকম করা যায়, ওটা ওখানে ওরকম করা যায়, সেটা মানে দেখলে ওনাদের সাথে অনেক কিছু শেখার আছে। শিখেছি কিছু, সব তো নয়, অনেক শেখার বাকি আছে। পরবর্তীতে যদি আবার সুযোগ পাই আবার করব। ম্যাডাম, এটা কোন প্রোডাকশনের মানে এই তরফ থেকে এই ছবিটি পরিচালনা করা হয়েছে, ছবিটি করা হয়েছে? এই পরিচালনা করেছেন উনি, আর কোন প্রোডাকশন হাউস? আর প্রোডাকশন মানে একজন পার্সোনাল, মানে নিজের প্রোডাকশন, মানে নিজেই প্রডিউসার, মানে উনি নিজেই প্রডিউসার? আমি নই।